হ্যালো ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। দীর্ঘদিন ধরে তোমরা একটা রিকোয়েস্ট করছিলে, দাদা ডাব্লিউবিসিএস 2022 এবং 23-এর মেন্স রিলেটেড ভিডিও নিয়ে আসো। তো আমি সত্যি অনেকটা ইনকনসিস্টেন্ট ছিলাম, একটু সময়ের সুযোগের অভাবে। তো তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে আমি 22-এর মেন্সের ভিডিও নিয়ে এসেছি, কিছুদিনের মধ্যে 23-এর ভিডিওটাও নিয়ে আসবো, তোমাদের কথা দিচ্ছি। যাই হোক, আজকে তাহলে 22-এর ভিডিওতে কী কী জিনিস থাকছে না, আমরা দেখে নেব যে ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ এ বি এক্সপেক্টেড টাইমলাইন কি ফাইনাল রেজাল্ট আসার জন্য, 4টে গ্রুপেরই। আর তারপরে দেখব আমরা গ্রুপ সি এর পিটির জন্য কাট অফ কত যেতে পারে, আর ইয়ার ওয়াইজ একটু কম্প্যারিজন দেখব, ভ্যাকেন্সি কত ছিল, কাট অফ কত হয়েছে। আর তার সাথে ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি, মানে যেটা একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আছে লাস্ট 3-4 বছরের রেসপেক্টে, যেখানে অনেক ক্যান্ডিডেট চাকরি পাবে। যারা মোটামুটি একটা আইডিয়াল স্কোর করে এসছো মেন্সে, তাদের কিন্তু সুযোগ আছে। তো সেটা দেখে নেবো যে কত পেলে গ্রুপ ডিতেও তোমরা ইন্টারভিউতে ডাক পেতে পারো বা সিলেকশানের কাছে যেতে পারো। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবার শুধু যদি প্রপার আমি কাট অফ রিলেটেড ভিডিও বানাই, তাহলে কিন্তু 2 মিনিটে সেটা বানানো যায়। বাট আমার মনে হয় শুধু কাট অফ না, তার সাথে কিছু পার্সপেক্টিভ আমার বলা উচিত। আমি এক্সাম দিয়ে যেটা ফিল করেছি, আমি সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে হয়তো তোমাদের পয়েন্ট অফ ভিউ আলাদা হতে পারে। তোমরা কমেন্ট সেকশান সেখানে জানাতে পারো যে তোমাদের এমসিকিউতে মার্কস কেমন হয়েছে, ডেসক্রিপটিভে কেমন হয়েছে, বা তোমার কি মনে হয় তোমাদের কত কাট অফ যেতে পারে। তো কমেন্ট সেকশান খোলা থাকবে, তোমরা সেখানে জানাতে পারো, দ্বিমত পোষণ করতেই পারো, সেটা আমি ওয়েলকাম করি। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, আমার নাম তোমরা কম বেশি সবাই জানো, দেখতে পাচ্ছ যে মৃণাল মণ্ডল। আমি এখন বর্তমানে এনটিপিসি লেভেল 4-এ জব করছি। এর আগে সিএইচএসএল 2বার ক্লিয়ার করেছি, এসএসসি এমটিএস আরআরবি গ্রুপ ডি। আর ডাব্লিউবিসিএস 2022-এ মেন্স দিয়েছি, বাট খুব একটা ভালো হয়নি, তো খুব একটা বেশি কিছু এক্সপেকটেশান নেই। আর 21-এ আমি 0.59-এর জন্য মেন্সে কেটে গেছি, আর 20-তে পিটি দিয়েছিলাম, বাট ফাইনাল সিলেকশান হয়নি। 23টা খুব ভালো হয়েছে, দেখা যাক কি হয়। তো এখন তো তোমরা দেখতেই পাচ্ছ যে ডেসক্রিপটিভ অনেকটাই একটু লাক বেসড হয়ে যাচ্ছে। সেখানে ভালো এক্সাম দিয়েও তুমি সিলেকশান পাবে কি না, সেটাও কিন্তু একটু ডাউটফুল হয়ে যায়। তাই সব কিছুই তোমার একসাথে মানে কি বলবো, মানে কানেক্ট হওয়া উচিত। মানে এমসিকিউ শুধু স্কোর থাকলে হবে না, সেখানে ডেসক্রিপটিভও তোমার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্কস থাকতে হবে। তারপরে পিটি তো আছেই। কথা না বাড়ি তাহলে দেখে নেওয়া যাক গ্রুপ এ বি সি ডির কখন ফাইনাল রেজাল্ট আসতে পারে। দেখো, আমি যেটা বলছি সেটা কিন্তু মোস্ট ফেভারেবল কন্ডিশান ধরে বলছি, যেহেতু ডাব্লিউবিসিএস 2022-এর মেন্সের রেজাল্ট ফাইনাল রেজাল্ট বেরোতে 2026-এর কাছে যাচ্ছে, মানে যেহেতু বিধানসভা ভোট আছে, তো ধরতে পারো যে একটু ফাস্ট ফরওয়ার্ড মোডেই হবে সব কিছু। তো সেখানে ধরা যায়, যেহেতু এপ্রিলের 28 তারিখে আমাদের গ্রুপ এ বির হচ্ছে ফাইনাল ফেজের মানে পিটি কমপ্লিট হচ্ছে, তো ধরতে পারো এপ্রিলে যদি কমপ্লিট হয়, তাহলে মোটামুটি মে মাসের এন্ডে বা জুনের ফার্স্ট উইক, যেটা মোস্ট ফেভারেবল হতে পারে, যে জুনের ফার্স্ট উইকে হয়তো গ্রুপ এ বির ফাইনাল রেজাল্ট বেরোবে। ডাব্লিউবিসিএস 2022-এর কথা বলছি কিন্তু, ঠিক আছে। 23 তো এখন কোনো প্রশ্নেই নেই, 23-এর রেজাল্ট বেরোতে অনেকটাই সময় লাগবে। এখন অ্যাটলিস্ট তো 25-এর মধ্যে কিচ্ছু হবে না 23-এ। তো যারা 23-এর মানে আমরা যারা অ্যাসপিরেন্ট আছি, তাদের জন্য একটু খারাপ খবর যে আমাদের অপেক্ষাটা অনেক বেশি হবে। আচ্ছা, যাই হোক, তাহলে গ্রুপ সির রেজাল্ট কবে বেরোতে পারে? আমার মনে হয়েছে জুনের লাস্ট উইক গ্রুপ সি এর রেজাল্ট বেরোবে। আর জুলাই আগস্ট, মানে মোটামুটি ধরতে পারো 128টা যেহেতু ভ্যাকেন্সি আছে, আর 2টো করে বোর্ড হলে মোটামুটি 2 মাসে এটা কমপ্লিট হয়ে যাবে, 2 মাসের মধ্যে। তো সেপ্টেম্বরে আমরা আশা করছি রেজাল্ট পেতে পারি। আর সেপ্টেম্বরের শেষের দিকে যদি গ্রুপ ডি এর রেজাল্ট বেরোয়, তাহলে ধরতে পারো 322টা ভ্যাকেন্সি আছে, মানে অলমোস্ট মানে 850 থেকে 900 ক্যান্ডিডেটকে ডাকা হবে। সেখানে কিন্তু 2টো বোর্ড হলেও অনেকটা সময় লাগবে। আর কোথাও যেন মনে হচ্ছে পিএসসি একটু ডিলে করতে চাইছে ইন্টারভিউ প্রসিডিওরটাকে। তুমি ভাবো, গ্রুপ এ বিতে 160টা ভ্যাকেন্সি, সেখানে অলমোস্ট 4 মাস লেগে গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো সেখানে গ্রুপ ডিতেও তোমরা 2টো বোর্ড হলে ধরতে পারো মিনিমাম 3 মাস থেকে 4 মাস সময় লাগবে পিটিতে।
তো মানে এখন যেরকম ট্রেন্ড সেই হিসাবেই বলছি আমি। তো সেখানে ধরতে পারো যে খুব তাড়াতাড়ি হলেও ডিসেম্বর বা জানুয়ারি 2026-এ কিন্তু গ্রুপ ডি এর রেজাল্ট বেরোবে। WBCS 2022-এর ফাইনাল রেজাল্ট গ্রুপ ডি এর মানে ধরতে পারো গ্রুপ 2026-এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বেরোবে। তো যারাই এই রেজাল্টের জন্য অপেক্ষা করছো তারা কিন্তু নিজেদের সময় নষ্ট বেশি করো না বা এনার্জি নষ্ট করো না। তোমরা সামনে যে এক্সামগুলো আছে সেটার জন্য অবশ্যই 100% দাও। মিসলেনিয়াস মেন্স WBCS 2024 বা ক্লার্কশিপ মেন্স, কারণ আমাদেরকে প্রথমে একটা সিলেকশান নিতে হবে। তো আমাদের মনে হয় বেশি অপেক্ষা করে বা বেশি এনার্জি নষ্ট না করে এখন আপাতত যেটা আমার হাতে আছে সেটাতে আমি এনার্জিটা নষ্ট করব। আর ব্যাক অফ দ্য মাইন্ড ডেফিনেটলি আমরা যেহেতু এটার জন্য হার্ডওয়ার্ক করেছি, সো এক্সপেকটেশান থেকেই যায়। তো সেটা আলাদা ব্যাপার, সেটা যখন হবে তখন নিজের বেস্ট দিতে হবে। এখন আপাতত মেন্স রিলেটেড পড়াশোনা করো, মেন্স মিসলেনিয়াস মেন্স বা WBCS মেন্স অপশনালটা রেডি করো। আর এবার যদি আইডিয়াল স্কোরের কথা বলি WBCS 2022-এ, যে কেউ যদি এই মার্কসটা পেয়ে থাকে গ্রুপ সিতে কিন্তু তার সিলেকশান অলমোস্ট 100%, মানে পিটিটা মোটামুটি দিল। যদি বা আমার যেটা মনে হয়েছে WBCS 2021-এর থেকে WBCS 2022 একটু তুলনামূলক কঠিন ছিল। মানে ধরতে পারো যে ডেসক্রিপটিভে অলমোস্ট 10 মার্কস স্কোর করা টাফ ছিল। আর তারপরে MCQ যদি বলি, MCQতে যদি এভারেজ স্কোর 21-এ 520 হয়, আমার মনে হয় 22-এ 500-র কাছাকাছি হয়েছে। তো কাট অফের ডিফারেন্স কিন্তু অলমোস্ট 20 থেকে 30 হবে। এবার আমরা জানি যে ছেলেমেয়েদের প্রিপারেশান লেভেল যথেষ্ট হাই এখন। সবাই একটা প্রিপারেশানের মধ্যে রয়েছে, কম্পিটিশান অনেকটাই। তো সেজন্য মোটামুটি ধরতে পারো যে প্রত্যেকটা গ্রুপেরই কাট অফ অলমোস্ট 20 থেকে 25 কিন্তু কম হওয়া উচিত আমার হিসেব অনুযায়ী, যেহেতু ভ্যাকেন্সি অলমোস্ট সিমিলার আছে। গ্রুপ সিতে ছিল 125টা, 21-এ ছিল, আর হচ্ছে 22-এ আছে 128টা, ঠিক আছে। তো আইডিয়াল স্কোর কী হতে পারে, যে বাংলা 120, বাংলা 120, ইংলিশ 100, হিস্ট্রি জিওগ্রাফি কোশ্চেন তুলনামূলক ইজি ছিল, 23-এ অনেকটাই টাফ ছিল সেটা। তো সেই জায়গায় হিস্ট্রি জিওগ্রাফিতে 150, আর সায়েন্স জিকে খুবই টাফ ছিল, সেখানে 80, আর কনস্টিটিউশন ইকোনমি 140, ম্যাথ জিআই 130। তো মোটামুটি এটা ধরলে 720 কিন্তু খুব ভালো স্কোর। WBCS 2022-এর কথা বলছি, ঠিক আছে। আর এখানে যদি কেউ অপশনালে আর 200 নাম্বার পেতে পারো, তাহলে কিন্তু সে 920 পাচ্ছ, সে কিন্তু গ্রুপ এর জন্য ডাক পাবে। তো মোটামুটি অপশনালে এখন কিন্তু তুলনামূলক মানে কম্পিটিশান বা অ্যাটেন্ডেন্সটা অনেকটাই কমে যাচ্ছে। তো যারাই প্রিপারেশান নিচ্ছ বিসিএসের জন্য রিসেন্টলি, আমি তাদের সাজেস্ট করব অপশনালটা মাস্ট দাও। যেমন আমি এক্সাম্পল দিতে চাই যে 22-এর মেন্সে যেখানে 5500 জন হয়তো মেন্স দিয়েছে, তাতে হয়তো খুব ভালো করে অপশনাল দিয়েছে হার্ডলি 1500 জন। তো তার মধ্যেই কিন্তু 160 জন সিলেকশান নিচ্ছে। সেখানে কিন্তু সিলেকশান রেশিও ভালো এবং কম্পিটিশান লেভেলটাও যথেষ্ট কমে। তো যারাই প্রিপারেশান নিচ্ছ তাদেরকে প্রথম থেকেই বলবো গ্রুপ সিডির কথা না ভেবে প্রথম অপশনাল নিয়ে পড়ো। ডেফিনেটলি সিডিকে প্রেফারেন্স দেবে, বাট অপশনালকে ছেড়ো না। অপশনালে একটু সময় দিলে তোমার কিন্তু সিলেকশানের চান্সটা অনেক বেশি হবে। তো আমরা যেহেতু এখন গ্রুপ সিডির জন্য আলোচনা করছি, সেজন্য অপশনালকে এখানে এক্সক্লুড করেছি, ঠিক আছে। এবার দেখা যাক বহু চর্চিত সেই গ্রুপ সির কাট অফ কত যেতে পারে। দেখো এবার দেখা যাক WBCS 2022-এ আমার ভ্যাকেন্সি আছে 128টা, যেখানে UR-এ 63টা, আর OBC এতে 14টা, OBC B 10টা, SC 29, ST 7। আমি যদি 2021-এর সাথে কম্পেয়ার করি অলমোস্ট সিমিলার দেখবে। আর যেখানে অলমোস্ট সিমিলার ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু কাট অফটা গেস করা কিছুটা সহজ হয়। যেহেতু এখানে কোশ্চেন লেভেল সেম ছিল না, তাহলে ধরতে পারো যে 21-এর থেকে 22-এর কাট অফ কম হবেই, মানে এটা হওয়া উচিত, বাঞ্ছনীয়।
তো সেই হিসেবে আমার মনে হয়েছে যে 1200-র মধ্যে এখানে +-5 রেঞ্জ আমি অবশ্যই রাখবো, যেহেতু এত মার্কসের পরীক্ষা, সেখানে মার্কিং একটু এদিক ওদিক হলে সেখানে কিন্তু কাট অফটা ডিফারেন্স হয়। তো আমি +-5 রেঞ্জে রাখবো। যে জেনারেলে কাট অফ যেতে পারে 63টা ভ্যাকেন্সি আছে, যেহেতু 710 পিটির জন্য কল পাওয়ার জন্য। আর ওবিসি এ 702, ওবিসি বি 707, এখানে ভ্যাকেন্সিটা ওবিসি বিতে একটু কমই আছে, তো সেখানে 707 708 এরকমই কাট অফ যাওয়া উচিত। এসসি 672, এর থেকে একটু কম গেলেও খুব একটা অবাক হব না। আর এসটি 590, ঠিক আছে। এটা হলো WBCS 2022 গ্রুপ সির কাট অফ। তোমরা চাইলে কম্পেয়ার করতে পারো 21-এর সাথে 20-র সাথে, তো সেখানে তোমরাও একটা আইডিয়া করতে পারবে। আচ্ছা, এবার গ্রুপ ডির কথা বলি। দেখো, গ্রুপ ডিতে 322টা ভ্যাকেন্সি, মানে লাস্ট 3-4 বছরে কিন্তু এত ভ্যাকেন্সি আসেনি গ্রুপ ডিতে। যেমন দেখতেই পাচ্ছ, 20-তে 2টো ভ্যাকেন্সি ছিল আর 21-এ একটা ভ্যাকেন্সি ছিল। তো প্রিভিয়াস ইয়ারের সাথে কম্প্যারিজন এখানে হয়ই না, ঠিক আছে। তো সেই জায়গায় WBCS 2022 হচ্ছে এমনিতে একটা ইউনিক। আর এখানে আমার মনে হয় যারা মোটামুটি একটা মেন্স দিয়ে এসছো, MCQতে একটা 500-র কাছাকাছি স্কোর আছে, ডেসক্রিপটিভ মোটামুটি 200-র কাছাকাছি আছে, তাদের কিন্তু ভালো চান্স আছে WBCS 2022-এর গ্রুপ ডিতে সিলেকশান নেওয়ার, যদি তোমরা পিটিটা মোটামুটিও দাও। সেখানে জেনারেলে ভ্যাকেন্সি আছে 167টা, মানে বুঝতে পারছো, যেখানে গ্রুপ সিতে কাট অফ আছে 63টা, আর গ্রুপ এবিতে ওই অলমোস্ট 70টার মতো, 70 বা 80টার মতো আছে। তো সেই জায়গায় কিন্তু 167টা মানে হিউজ ভ্যাকেন্সি। তো আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, যে জেনারেলে কাট অফটা পিটির জন্য তুলনামূলকভাবে কম হবে, মানে 682, আর ওবিসি এ 675, ওবিসি বি 680, 21টা ভ্যাকেন্সি রয়েছে। আর এসসিতে 66টা ভ্যাকেন্সি, এখানে কিন্তু 640 বা তারও একটু কম যাওয়া উচিত। আর এসটি 567, এটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। আর পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট আছে তাদের কাছে আমি সত্যি ক্ষমা প্রার্থী, কারণ এতটাই কম ভ্যাকেন্সি থাকে, এখানে কাট অফ নির্ণয় করা বা গেস করাটা ইম্পসিবল। তো তোমরা আমাকে ক্ষমা করে দিও যে তোমাদের কাট অফটা এখানে আমি বলতে পারছি না। যাই হোক, তো মোটামুটি এই ধরতে পারো একটা ডেফিনেটলি ইউআরএ কাট অফ তুলনামূলকভাবে অনেক বেশি বাড়বে পিটির পরে, মানে ফাইনাল সিলেকশানে। বাট পিটির জন্য এরকমই আশেপাশে কাট অফ থাকবে বলে আমার আশা। এবার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, অনেকটাই লম্বা হয়ে গেল। WBCS 23-এর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের কি মতামত, যে কত কাট অফ যেতে পারে, বা তোমাদের 22-এর মেন্স কেমন হয়েছিল, সেখানে ডেসক্রিপটিভ বা MCQতে স্কোর কেমন আছে। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখছি। ভালো থেকো সবাই, টাটা।